কালো রঙকে যতটা ঘৃণা কচ্ছপ করে ততটা ঘৃণা তো পাকিস্তান ইন্ডিয়াকেও করে না। আপনি একটি কচ্ছপকে চারদিক থেকে সাদা রঙের জুতো দিয়ে আটকে দিবেন, তাতে তার কিছুই যায় আসবে না। কিন্তু যখনই তার সামনে কালো রঙের জুতো আসবে, সে জুতার উপরে আক্রমণ করে দিবে। এমন না যে এদের কাছে অন্য কোনো কোল্ড ড্রিঙ্ক ভালো লাগে আর এরা শুধু কোকা কোলাকেই ঘৃণা করে। এরা কোকা কোলাকেই ঘৃণা করে কোকা কোলা কালো রঙের জন্য। এমন কি অত্যাচার কালো রং কচ্ছপের উপর করেছে যে কচ্ছপ কালো রঙকে এতটাই ঘৃণা করে। এই সব কিছুর পিছনে মূল বিষয়টা হলো কচ্ছপের মায়েরা সমুদ্র থেকে কিছুটা দড়ি ডিম পারে। আর ডিম ফুটে যখন কচ্ছপের বাচ্চা বের হয় তখন তারা সমুদ্রের দিকে রওনা হয়। আর এই সময়টাতে তাদেরকে জীবন মৃত্যুর লড়াই করতে হয়, কারণ কচ্ছপের বাচ্চারা ব্ল্যাক বালচারের পছন্দের খাবার হয়ে থাকে। আর যেই কচ্ছপগুলো ব্ল্যাক বালচারের হাত থেকে বেঁচে যায় তারা জীবনে কালো রঙকে ঘৃণা করে। কালো রঙকে যতটা ঘৃণা কচ্ছপ করে ততটা ঘৃণা তো পাকিস্তান ইন্ডিয়াকেও করে না। আপনি একটি কচ্ছপকে চারদিক থেকে সাদা রঙের জুতো দিয়ে আটকে দিবেন, তাতে তার কিছুই যায় আসবে না। কিন্তু যখনই তার সামনে কালো রঙের জুতো আসবে, সে জুতার উপরে আক্রমণ করে দিবে। এমন না যে এদের কাছে অন্য কোনো কোল্ড ড্রিঙ্ক ভালো লাগে আর এরা শুধু কোকা কোলাকেই ঘৃণা করে। এরা কোকা কোলাকেই ঘৃণা করে কোকা কোলা কালো রঙের জন্য। এমন কি অত্যাচার কালো রং কচ্ছপের উপর করেছে যে কচ্ছপ কালো রঙকে এতটাই ঘৃণা করে। এই সব কিছুর পিছনে মূল বিষয়টা হলো কচ্ছপের মায়েরা সমুদ্র থেকে কিছুটা দড়ি ডিম পারে। আর ডিম ফুটে যখন কচ্ছপের বাচ্চা বের হয় তখন তারা সমুদ্রের দিকে রওনা হয়। আর এই সময়টাতে তাদেরকে জীবন মৃত্যুর লড়াই করতে হয়, কারণ কচ্ছপের বাচ্চারা ব্ল্যাক বালচারের পছন্দের খাবার হয়ে থাকে। আর যেই কচ্ছপগুলো ব্ল্যাক বালচারের হাত থেকে বেঁচে যায় তারা জীবনে কালো রঙকে ঘৃণা করে।